أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. একজন মাসলা বলছেন যে প্রচলিত নিয়মে অর্থাৎ সূরা ফাতিহা ছাড়া যে জানাজার নামাজ পড়া হচ্ছে তাদের কি জানাজার নামাজ হচ্ছে না? আমাদের এখন করণীয় কি? আমরা কি বলে যাব যে আমার মৃত্যুর পর জানাজার নামাজ কে পড়াবেন, কিংবা সূরা ফাতিহা সহ পড়তে হবে? সুন্নাহ অনুযায়ী তাদের সালাত হচ্ছে না, সুন্নাহ অনুযায়ী কি হচ্ছে না, তাদের সালাত হচ্ছে না। কিন্তু যেহেতু তারা একটা ইজতিহাদের অনুসরণ করতেছে, এই জন্য আপনি কমনলি কথা বলতে পারেন যে এই সমস্ত সালাত বাতিল, এদের নামাজ, এদের জানাজাই হচ্ছে না, এটা বলার কোনো সুযোগ নেই। বরং তাদেরকে বলতে হবে যে সুন্নাহ অনুযায়ী আপনারা জানাজার সালাত যেভাবে আদায় করার কথা ছিল সেভাবে আদায় করেন নাই। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। এখানে শুধুমাত্র পার্থক্য হচ্ছে এখানেই যে ইজতিহাদের কারণে তাদের একটু বিভ্রান্তি আছে। এই বিভ্রান্তি যতক্ষণ পর্যন্ত অপনোদন না হবে ততক্ষণ পর্যন্ত এটাকে বাতিল ঘোষণা করার সুযোগ নেই। এই জন্য কোনো যুগে কোনো আলেম ইজতিহাদের মাধ্যমে কোনো আলেম যে ফতোয়া দিয়েছেন সেই কাজটাকে একেবারে বিভ্রান্ত পথভ্রষ্ট হচ্ছে না, এ ধরনের কোনো বক্তব্য দেন নাই। বরং বলছে যে না, সুন্নাহ অনুযায়ী এই বক্তব্য সঠিক নয়। যেহেতু সুন্নাহ অনুযায়ী জানাজার সালাত যদি কেউ আদায় করতে চায় তাহলে সুন্নাহ হচ্ছে সূরা ফাতিহা পড়বে, তাই সুন্নাহ অনুযায়ী হচ্ছে না। আর আপনারা যখন নিজেদের জানাজার সালাতের জন্য বলবেন, অবশ্যই আপনারা বলে যাবেন যে এমন ব্যক্তি আমার জানাজার সালাত আদায় করে যিনি সুন্নাহ অনুযায়ী আমার জানাজার সালাত আদায় করবেন, ঠিক আছে কিনা, যিনি সুন্নাহ অনুযায়ী আমার জানাজার সালাত আদায় করবেন। জি, প্রশ্ন আসছে যা বোঝায় এই বক্তব্যের মাধ্যমে আমার মনে হয় স্পষ্ট হয়ে গিয়েছে। মাযহাব মানেই তো হচ্ছে তাকলিদ, তাকলিদকে ওয়াজিব ফরজ করে নেয়া। সুতরাং এটাকে ফরজ করে নেয়া কোনো যুগে কোনো আলেম ফরজ করেন নাই। এই ফরজ করার কোনো বৈধতা ইসলামের মধ্যে নেই। এটা যদি কেউ ফরজ করে নেন তিনি নিজে কোরআন এবং হাদিস অনুযায়ী নিজের উপর নিজে ফরজ করে নিলেন, কোরআন হাদিসকে বাদ দিয়ে নিজের উপর নিজে ফরজ করে নিলেন। এই ফরজ করার কোনো বৈধতা ইসলামের মধ্যে নেই। এটি ইসলামের কোনো ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল এই ধরনের কোনো বিধানের আওতাভুক্ত হয় না। শুধুমাত্র একটা ন্যারো উইন্ডো হতে পারে এটি, সেটা হচ্ছে যে কোনো ব্যক্তি কোরআন এবং হাদিসের জ্ঞান নেই এবং জ্ঞান লাভ করার মতো সুযোগও নেই, এমন একটা প্রেক্ষাপটের মধ্যে পড়ে গিয়েছে। এখন সে সালাত আদায় করবে, সে একজন আলেমকে জিজ্ঞেস করে তার অনুসরণ করবে, এটা হচ্ছে ইত্তেবা। এতটুকু করার তার জন্য জায়েজ রয়েছে। কিন্তু মাযহাবের অন্ধ অনুসরণ করা, নিজের উপর ফরজ করে নেওয়া, এর বৈধতা ইসলামের মধ্যে নেই। জি, জানতে চাইছেন যে কোরআন কারীমে অনেক জায়গায় আল্লাহ আমরা বলছেন বলে সম্বোধন করেছেন, তাৎপর্য জানতে চাই। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদার বিষয়টি তুলে ধরার জন্য আমরা শব্দ ব্যবহার করেছেন। আরবি ভাষায় নয়, পৃথিবীর অনেক ভাষায় এই ধরনের ব্যবহার রয়েছে। এটি ভাষার মৌলিক বিষয়, উসলুব বলা হয় তাকে, ভাষার একটা পদ্ধতি, উপস্থাপনা পদ্ধতি। তো আরবি ভাষার মধ্যে মূলত আমরা শব্দটা ব্যবহার করা হয়েছে তাওযীমের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদার শানের কথা বোঝানোর জন্য, গুরুত্ব বোঝানোর জন্য আমরা শব্দটি ব্যবহার করেছি। ফরজ করে দেওয়া হয়েছে মসজিদে গিয়ে সালাত আদায় করবে। আল্লামানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানাল হুদা, এটি সুনানুল হুদার মধ্যে, হেদায়েতের যে সুন্নাতগুলো আছে সেগুলোর মধ্যে একটি। তাই মসজিদে গিয়ে আদায় করবেন, যেহেতু ওয়াক্ত মতো সালাত আদায় হচ্ছে, যদিও ডিলে হচ্ছে, ডিলে হচ্ছে, এই ডিলেটুকু সঠিক নয়, সুন্নাহর পরিপন্থী এবং সত্যিকার ফজিলতের পরিপন্থী কাজ। কিন্তু তারপরেও আপনি জামাতে অংশগ্রহণ করবেন, এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদী। জামাত থেকে বিচ্ছিন্ন হওয়ার সুযোগ নেই। আমরা এখন মাইক্রোফোন থেকে একটা প্রশ্ন নেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার প্রশ্ন হলো যে সাধারণত যারা কোরআনের সম্পর্কে পুরোপুরি জ্ঞাত, যারা কোরআনের সম্পর্কে পুরোপুরি জানে, তারা কোরআন সুন্নাহর উপর পুরোপুরি অনুসরণ করতে পারে। তো সাধারণ আম জনগণ যারা কোরআন সম্পর্কে একেবারে অজ্ঞ বা আংশিক জানেন, পুরোপুরি আমার সুন্নাহ হিসাবে কীরকম করবে কীরকম না করবে জানেন না, তারা কী করবে? তারা কি তাকলিদ করবে না? আমরা আমাদের বক্তব্যের মধ্যে বলেছি তাকলিদকে আমরা বলি না যে সবার উপর হারাম করে দিবে, খেয়াল আছে কিনা আপনাদের? এটি সুন্নাহ অনুসারীদের বক্তব্য, সবার উপর হারাম করা যাবে না। বরং কিছু কিছু লোক কোনো ক্ষেত্রে কি করতে পারবে, তাকলিদের এই জায়েজ সুযোগটুকু পাবে। এটা শুধুমাত্র তাদের জন্য রুখসতের মতো, তাদের মধ্যে রুখসতের মতো। বরং ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যখন ইমাম শাফি রহমতুল্লাহকে জিজ্ঞেস করা হলো তখন তিনি বলেছেন এটা হচ্ছে এমন যে
কাল মাইতাতি লিল মুত্তার, মানে এমন ব্যক্তি যার খাবারের কোনো ব্যবস্থা নেই, তার জন্য যেমনিভাবে মৃত প্রাণীকে হালাল করা হয়েছে, ঠিক এটি হচ্ছে এই ধরনের একটি পর্যায়। এই ধরনের একটি পর্যায় যদি এই পর্যায়ে কোনো ব্যক্তি যায়, তাহলে অবশ্যই তিনি এই ধরনের কাজ করতে, তার জন্য এটি হালাল, হারাম নয়। জি। বর্তমানে বেশিরভাগ মানুষ অজ্ঞ, সেজন্য কি এরকম কোনো এই কর্মসূচি গ্রহণ করা যায় না, যার মাধ্যমে মানুষদেরকে জানানো যায়? কারণ আমরা তো বললাম মুখে মুখে যে তাকলিদ করা যাবে না, তাকলিদ করা যাবে না, কিন্তু সাধারণ মানুষ তো এ সম্পর্কে একেবারেই অজ্ঞ। তখন দেখা যায় সাধারণ মানুষ তাকলিদ করতে একেবারে বাধ্য হয় এবং তার করা। শুকরান, বুঝেছি আমি। হ্যাঁ, আমাদেরকে অবশ্যই মানে যেহেতু মানে শুধু তাকলিদ করা যাবে না একথা বললেই যথেষ্ট নয়, বরং এর জন্য ব্যবস্থা নিতে হবে। সে ব্যবস্থা হচ্ছে অবশ্যই জ্ঞান সম্প্রসারণের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আইন যতক্ষণ পর্যন্ত মানুষের কাছে আমরা পৌঁছাতে না পারবো, ততক্ষণ পর্যন্ত তাদেরকে অন্ধকার থেকে বের করতে পারবো না। তাকলিদ যেহেতু অন্ধকার, আমরা বলেছি, আমাদের বক্তব্যের মধ্যে বলেছি, সুতরাং এই অন্ধকার থেকে তাদেরকে বের করতে হলে আমাদেরকে ইলম দিতে হবে, আলো দিতে হবে। এর জন্য চেষ্টা করা দরকার। এটি আপনার দায়িত্ব, আমার দায়িত্ব, উনার দায়িত্ব, সকলের দায়িত্ব। এই দায়িত্ব নিয়েই মূলত আমরা কাজ করছি। এই দায়িত্ব নিয়ে তো আমরা সেই সকাল ফজরের নামাজের পর আমার গাড়িতে উঠে এখানে এসে এখন পর্যন্ত দাঁড়িয়ে আছি। বুঝতে পেরেছেন কিনা? সুতরাং এটা দায়িত্ব, আমরা চেষ্টা করছি। ইনশাআল্লাহ তাআলা আমার বিশ্বাস হয়তো আস্তে আস্তে আমরা এই কাজ করতে করতে এক পর্যায়ে মানুষের কাছে আমরা কিছু আলো পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আসলে ওই ভাই যে কথা বলছেন এর পরিপূরক একটা কথা বলতে চাচ্ছি আর কি, প্রশ্ন। সেটা হচ্ছে যে আমরা অজ্ঞ বলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, কুরআন এবং হাদিসের ব্যাপারে অজ্ঞ, কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে আমি মাযহাব বা ফিকহ শাস্ত্রের উপর অভিজ্ঞ, কিন্তু কুরআন হাদিসের ব্যাপারে আমি অজ্ঞ। এই অজ্ঞতা ওই অভিজ্ঞতার আলোকে কতটুকু যায় সেটা একটু বুঝিয়ে বলবেন। না, আসলে পুরোটাই অজ্ঞতা। যদি আপনি সেটাকে অভিজ্ঞতা মনে করছেন, না, অভিজ্ঞতা নয়। কোরআন এবং হাদিস বাদ দিয়ে মূলত আমরা এই চর্চায় বেশি ব্যস্ত হয়ে গিয়েছি। আমরা কোরআন এবং হাদিসের চর্চা যদি একটু বেশি নিজেদের শক্তি সাধ্য বেশি ব্যয় করতাম, তাহলে কিন্তু আমরা মানে ফিকহ চর্চা যে যত বেশি বেড়ে গিয়েছি এতটুকু হতো না। তবে একথা সত্য যে ফিকহ চর্চার ক্ষেত্রেও আমাদের যথেষ্ট সংকীর্ণতা রয়েছে, যথেষ্ট দুর্বলতা রয়েছে, যথেষ্ট অজ্ঞতা রয়েছে। কারণ সত্যিকার ফিকহ যদি কোনো ব্যক্তি চর্চা করেন, তাহলে তিনি ফকিহ হবেন এবং মুজতাহিদ হবেন। বুঝতে পেরেছেন কিনা? তিনি মুকাল্লিদ হবেন না, যেহেতু তিনি দলিল জানতে পেরেছেন। তিনি আবু হানিফা রাহমাতুল্লাহ বক্তব্য জানার পরে তিনি মুজতাহিদ হবেন, তিনি মুকাল্লিদ হবেন না। আর সংকীর্ণতা কখন? যতক্ষণ পর্যন্ত সত্যিকার জ্ঞান আমাদের মধ্যে না আসবে। এই জন্য আসলে আরও জ্ঞান দিতে হবে। যাদেরকে অভিজ্ঞ বলা হচ্ছে তাদের অধিকাংশকে আমরা মনে করি যে এদের যথেষ্ট অভাব আছে জ্ঞানের, আরও তাদেরকে জ্ঞান দিতে হবে। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের দেশের যারা এই দেওবন্দ পাশ অনেক আলেম আছেন, তারা এই শরীয়তের মধ্যে মানে আমরা যেটা বুঝি কুরআন এবং সুন্নাহই হচ্ছে আমাদের মূল দলিল, কিন্তু এখানের মধ্যে দেখা যায় যে শরীয়ত, মারেফত, তরিকত, হাকিকত এইরকম বিভিন্ন মানে ধারা রয়েছে। এবং কুরআন এবং সুন্নাহে বাস্তবে কতটুকু এগুলোর অস্তিত্ব আছে হয়তো যারা একটু তাহকিক করতেছে তারা এটা বুঝতে পারছে, কিন্তু সাধারণ মানুষ এটা বুঝতে পারতেছে না। তো যারা দেওবন্দ থেকে, দারুল উলুম থেকে পাশ করে অনেক আলেম আছেন, তারা দেখা যাচ্ছে যে এক একজন নিজেদেরকে পীর দাবি করছে, মানুষ তাদেরকে পীর বানিয়ে নিচ্ছে এবং তাদের একটা অনুসারীও রয়েছে যাদেরকে ওই কি বল মুরিদ। তো একজন পীর সাহেবের কাছ থেকে বায়াত গ্রহণ করার পর আর অন্য কোন পীরের কাছ থেকে মানে বায়াত গ্রহণ করা নিষিদ্ধ এরকম। কিন্তু তো ইসলামের ইতিহাসে যত বড় বড় ইমামরা আছেন, মুস্তাহিদ ইমাম, তার এক একজনের শত শত উস্তাদ রয়েছেন এবং তাদের হাজার হাজার ছাত্র। সংক্ষিপ্ত করেন। আচ্ছা ঠিক আছে। তো আমি মনে করতেছি যে যারা এইভাবে আমাদের ট্রেডিশনাল যে সকল ইনস্টিটিউশন রয়েছে ধর্মীয়, তাদের আলেমের সাথে যদি আপনাদের মতো যারা মানে তাহকিক মুহাক্কিক আলেম আহলে সুন্নাত, তাদের একটা ডায়ালগ বা এই ধরনের একটা মত বিনিময়ের যদি অনুষ্ঠান করা যেত, তাহলে অনেক বিভ্রান্তি দূর হয়ে যেত আমাদের সমাজে। আগে দুটি কথা আমি বলবো ওনার বক্তব্যের মধ্যে। প্রথম যে কথাটি তিনি বলেছেন, এখানে একটু কথা আছে, সেটা হলো তিনি মনে করছেন যে হয়তো লোকেরা তাদেরকে বুঝলেন না পীর বানিয়ে নিয়েছে, ফলে তারা পীর হয়েছে। আসলে ব্যাপারটা এমন নয়, কারণ আমাকে চেষ্টা করে তো পীর বানাতে পারে নাই। বুঝতে পেরেছেন কিনা? লোকেরা পীর বানায় নেই, বাল জাআলু মানসাবান লাহুম লিআনফুসিহিম, বরং তারা নিজেদের জন্য নিজেদের এই পোস্ট তৈরি করেছে এবং এটা নিজেরা রাজি করেছে বলেই, নিজেরা সন্তুষ্ট হয়েছে বলেই তাদেরকে ইবাদত করা হচ্ছে, তাদের পূজা করা হচ্ছে তাদের সামনে, তারা সেটাকে মাথা পেতে নিচ্ছে। ঠিক কিনা? সুতরাং এটা তারা নিজেরাই করেছে। মানে এখন আমি মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 18 বছর ছিলাম, একবারে সুন্দর করে পাগড়ি টাগড়ি দিয়ে এসে যদি বলে 18 বছর আমি ছিলাম
দেখবেন যে বক্ত সে অনেক বক্ত হয়ে যাবে। লোকেরা কাউকে পীর বানায় না, বুঝতে পেরেছেন? বরং সে নিজেকে এই স্টেজে নিয়ে এসেছে যেহেতু শয়তান তার মাধ্যমে একদল লোককে গোমরাহ করবে, শয়তান তার মধ্যে প্রবেশ করে এই ওয়াসওয়াসা দিয়ে তার মাধ্যমে একদল লোককে গোমরাহ করবে, এই জন্য এই কাজটুকু করছে। এটা হলো প্রথম পয়েন্ট। সুতরাং এ কথা বলার সুযোগ যে মানুষ আসলে তাদেরকে পীর বানিয়েছে, কোনো মানুষ তাদেরকে পীর বানায়নি, তারা নিজেরাই এই স্টেজে আজকে যদি সে ঘোষণা করে। কারণ আমি অনেক ভাইকে চিনি, এক ভাই অনেক বড় গদিরেশীন পীর, এখন রাস্তায় ঘুরে, একজন মুরিদরেই যখন এই কথা ঘোষণা করেছে একটি বেদাত হবে না আমার এই এর মধ্যে, এই দরগার মধ্যে, এই দরবারের মধ্যে, সমস্ত বেদাত আজকে থেকে উৎখাত করে দিলাম, সমস্ত বাতিল ওজিফা বাতিল করে দিলাম, এখন সমস্ত মুরিদ সরে গেছে, মুরিদ আর নেই, এখন সে একা হয়ে গেছে, বুঝতে পেরেছেন? অনেক বড় মানে পীর সাহেব, কিন্তু এখন আর একজনও মুরিদ নেই। সুতরাং এটি হক এর পরিপন্থী তারা নিজেরাই আবিষ্কার করে নিয়েছে নিজেদের জন্য। এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যেটি, সেটা হলো প্রবৃত্তির অনুসারীদের সাথে ডায়ালগ কিসের প্রয়োজন নেই ডায়ালগ করার জন্য। শয়তানের সাথে কি কি ডায়ালগ করবেন আপনি? হ্যাঁ, যদি তারা হক জানার জন্য চেষ্টা করে, আমি আপনাদের কাউকে চিনি না, এখানে কেন এসেছে তাও জানি না আমি, ঠিক কিনা? যদি তারা হকের অনুসন্ধানী, হক তলব করতে চাচ্ছে বলেই তো মূলত এই প্রোগ্রামে এসে উপস্থিত হয়েছে। একজন লোককে আমি ডাকি নাই, আমি জানিও না, চিনিও না। হক যদি তারা সত্যিকার জানতে চায়, অবশ্যই এর জন্য দ্বার উন্মুক্ত রয়েছে। এর জন্য আমাদের কাছেও আসতে হবে না, কারো কাছে যেতে হবে না, কিতাব এবং সুন্নাহর মধ্যেই পথ রয়েছে, ঠিক কিনা? কিতাব এবং সুন্নাহ পড়লেই তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। এখানে মূল কথা হচ্ছে তারা হক তলব করছে না, তারা হক তলব করার চেষ্টাও করছে না, এই পথে তাদের সামান্যতম কোনো চেষ্টাও নেই, বরং তারা চাচ্ছে এই হক বা হকের মানে একটা লেবাস ধারণ করে মানুষদেরকে প্রতারিত করা এবং দুনিয়ার মতলব হাসিল করা। ফলে এই মতলব হাসিল করতে গিয়ে তারা মূলত হেদায়েতের দিকে আহ্বান করছে না, সেখানে ডায়ালগ করে কোনো লাভ নেই। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যখনই আমি কোনো জাহেলের সাথে, মূর্খের সাথে যখন আমি মুনাজারায় বসেছি, বিতর্কে বসেছি, তখন দেখেছি যে মানে মূর্খ ব্যক্তির কাছে আমি পরাজিত হয়েছি। আর যখন কোনো আলেমের সাথে আমি মুনাজারা করেছি, তখন দেখেছি যে সেই আলেম হক কবুল করেছে এবং আমি বিজয় লাভ করেছি, কারণ ইলমের বিষয় রয়েছে। সুতরাং একজন জাহেলের সাথে গিয়ে সেখানে ডায়ালগ করবেন অপ্রয়োজনীয় কোনো দরকার নেই, ফালতু কাজ, এগুলো ইসলামী কাজ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতির অনুসরণ করে নাই। দাওয়াতের জন্য এই তথাকথিত ডায়ালগের পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেন নাই। যদি কোনো কারণে প্রয়োজন দেখা দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তারা প্রশ্ন করেছে, উত্তর দিয়েছেন, প্রশ্ন করেছে, উত্তর দিয়েছেন। হক তুলে ধরা হচ্ছে আমাদের দায়িত্ব। সেই ক্ষেত্রে কেউ যদি হক কবুল করতে চায়, হকের অনুসন্ধানী হয়, সে হক লাভ করতে পারবে। আর যদি কেউ হক কবুল করতে আগ্রহী না হয়, তাকে জোর করে তার বাড়িতে গিয়ে আমি হক পৌঁছায় দিয়ে এসে মানে বলবো যে হ্যাঁ আপনি হক অবশ্যই কবুল করতে হবে, এ দায়িত্ব আমাদের কেউ নেই। লাস্তা আলাইহিম বিমুসাইতির ওমা আলার রাসূল ইল্লাল বালাগুল মুবিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব হচ্ছে শুধু পৌঁছিয়ে দেওয়া। রাসূলের দায়িত্ব পৌঁছিয়ে দেওয়া হলে আমি সাইফুল্লাহর কি দায়িত্ব? এর বাইরে অতিরিক্ত দায়িত্ব আছে? কিছুই নেই। তারপরেও আমরা চেষ্টা করি, তারপরেও কোথাও যদি কোনো ভাই বলেন যে হ্যাঁ এই আলেম একটা বিষয় সম্পর্কে জানতে চান, আমরা তাদের কাছে যাচ্ছি, চেষ্টা করতেছি, আমাদের যতটুকু সাধ্যে আছে সেই চেষ্টা আমরা করে যাচ্ছি ইনশাআল্লাহ তাআলা। ইজতিহাদ যেমন কিয়ামত পর্যন্ত থাকবে, একইভাবে ইজমা ও কিয়াস কি কিয়ামত পর্যন্ত থাকবে? ইজমা ও কিয়াসের পরিপূর্ণ সংজ্ঞা কি? ইজমা এবং কিয়াস কিয়ামত পর্যন্ত থাকবে। কিয়াস যেহেতু ইজতিহাদের অংশ, কিয়াসের সাথে ইজতিহাদের সম্পর্ক রয়েছে। কিয়াস যদি কোরআন এবং হাদিসের উসুলের ভিত্তিতে হয় থাকে, কোরআন হাদিসের মূল যে নীতি রয়েছে সেই মূল নীতির আলোকে হয় থাকে, তাহলে এই কিয়াসটা হচ্ছে ইজতিহাদ এবং এটা কিয়ামত পর্যন্ত থাকবে। এই কিয়াস কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু ইজমা যেটি রয়েছে এটি মূলত কিয়ামত পর্যন্ত থাকার বিষয় নয়। ইজমা এর বিষয় হচ্ছে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন এবং হাদিসের যে বক্তব্য রয়েছে, এই বক্তব্যের কোনো তাহকিকুল মানাতের ক্ষেত্রে, মানে এর যেই মানে মূল যে কারণটি ছিল, ওই কারণটাকে সুনির্দিষ্ট ক্ষেত্রে প্রয়োগের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা অথবা সাহাবীদের পরবর্তী যুগের যে সমস্ত আলেমরা মানে একমত হয়েছেন যে বিষয়ের উপর, সেটা হচ্ছে ইজমা। তবে এই ধরনের ইজমা সুনির্দিষ্ট কোনো বৈঠকে বসে একমত হয়েছে, এটি পৃথিবীর কোথাও সংগঠিত হয়নি। পৃথিবীর কোথাও কি হয়নি? সংগঠিত হয়নি। কথাকে বুঝতে পেরেছেন কিনা? এই অর্থে আল ইজমা আল কাউলি, যে কোন এক যুগে সমস্ত উলামায়ে কেরাম একমত হয়ে বসে অভিমত দিয়ে ইজমায়ে
মানে এই কথা বলছেন যে না আমরা সর্বসম্মতক্রমে এই ঘোষণা দিলাম যে এটা জায়েজ। এই ধরনের কোনো ঘটনা পৃথিবীর ইতিহাসে কখনো ঘটে নাই, কারো কোনো জানা নেই। বরং ইমাম আহমদুল্লাহ রহমতুল্লাহ বলেছেন, তিনি বলেছেন যদি কেউ এই দাবি করে যে ইজমা হয়েছে কোনো একটি সুনির্দিষ্ট মাসআলার ব্যাপারে, সালাফদের ইজমার কথা বর্ণনা করে যে সবাই ঐক্যমতে বলেছে, তাহলে সে ভুল বলেছে, কারণ তার জানা নেই যে কোথায় কোন আলেম রয়েছে, কার বক্তব্য কি রয়েছে, তার এটা জানা নেই। হ্যাঁ, তবে এই ইজমাগুলোকে উলামায়ে কেরাম বিভিন্ন পরিচয়ে উল্লেখ করেছেন। যে ইজমাগুলো এসেছে সেগুলো কখনো কখনো ইজমা সুকুতি, যেমন সাহাবীদের যুগে দেখা গেছে একটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সাহাবীদের একদল লোক এই বক্তব্য দিয়েছেন আর বাকিদের কোনো বক্তব্য পাওয়া যায় নাই, বুঝতে পেরেছেন কিনা? তখন উলামায়ে কেরাম তাতাব্বু করে এই বিষয়টিকে সবগুলোকে একসাথ করে এই সিদ্ধান্তে পৌঁছে না এই যুগে এই বক্তব্যের বিপক্ষে কোনো বক্তব্য পাওয়া যায় নাই, এটাকে ইজমা হিসেবে ধরে নিয়েছেন। বুঝতে পেরেছেন কিনা? এটাকে ইজমা হিসেবে ধরে নিয়েছেন। এইভাবে ইজমা নকল করেছেন ইবনে হাজম আনদালুসি রহমতুল্লাহ তার কিতাবুল ইজমা এর মধ্যে, ইবনুল মুনজির রহমতুল্লাহ তার আওসাতের মধ্যে, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ মারাতিবুল ইজমা এর মধ্যে, এবং সর্বশেষ শেখ মুহাম্মদ ওয়াহাবা জুহুলি তিনি তার এটা কি কয় মৌসুয়াতুল ইজমা এর মধ্যে বিস্তারিত ইজমা এর মাসালাগুলো উল্লেখ করেছেন। এরপরে এখন বর্তমানে মূলত এই ধরনের ইজমা হওয়াটা খুবই কঠিন। তারপরেও 2-3টি সংস্থা কাজ করতেছে, তার মধ্যে মুজাম্মা আল ফিকহ ইসলামী, যেটা রাবিতাতুল আলাম আল ইসলামের অধীনে, সেখানে উলামায়ে কেরামের একটা মজলিস একত্রিত হয়ে থাকে। তারা এই ধরনের মৌলিক বিষয়গুলো যেগুলো নিয়ে গবেষণার প্রয়োজন আছে, আধুনিক বিষয়গুলো নিয়ে আলোচনা করে সেখানে চেষ্টা করেন ঐক্যমতে একটা সিদ্ধান্তে পৌঁছতে। তবে ঐক্যমত হওয়াটা খুব কঠিন, মানে যেহেতু উলামায়ে কেরামের বিভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে যারা সেখানে অংশগ্রহণ করে। এই ধরনের ইজমা হলে এটা সুনির্দিষ্ট একটি গ্রুপের ইজমা, গোটা উম্মাতের সমস্ত মুজতাহিদের ইজমা নয়। বুঝতে পেরেছেন কিনা? সুতরাং গোটা উম্মাতের সমস্ত মুজতাহিদের ইজমা কিয়ামত পর্যন্ত এভাবে অব্যাহত থাকবে, এটি বলার কোনো অবকাশ নেই। এটা কঠিন প্রশ্ন করেছেন, অনেক দীর্ঘ। বুঝতে পেরেছেন কিনা? আর সময় আছে। একজন টাইটেল পাস সরকারি আলিয়া মাদ্রাসা থেকে মৌলানা বলেন, হাত তুলে ফরজ নামাজের পর মোনাজাত আমাদের মহল্লায় ইজমা, তাই এটা মেনে নিতে হবে, নতুবা ফিতনা সৃষ্টি বড় অপরাধ। এটাকে দুনিয়ার কোনো আলেম ইজমা বলেন নাই, বুঝলেন? এই ধরনের ইজমা হলে তো তাহলে ইসলামটাই বরবাদ হয়ে যাবে, তাহলে প্রত্যেক মহল্লার ইজমা দিয়ে ইসলাম চালু হয়ে যাবে। এই মহল্লার ইজমা অনুযায়ী ইসলাম চালু করার কোনো সুযোগ নেই। এই বক্তব্য সম্পূর্ণ গলত। ইজমা হচ্ছে কোন এক যুগের উম্মাতের সমস্ত মুজতাহিদ যারা আছে, আমি সাইফুল্লাহ, কলিমুল্লাহ, সলিমুল্লাহ, আলু ব্যাপারী, মানে তৈল ব্যাপারী নয়। বুঝতে পেরেছেন কিনা? উম্মাতের মুজতাহিদ যারা আছেন তারা কোন একটা বিষয়ে গবেষণা করে ঐক্যমতে পৌঁছার নাম হচ্ছে ইজমা। এই গ্রামের মানে মহল্লার মানুষের বক্তব্য এটা ইজমা হওয়ার কোনো সুযোগ নেই। এটি ফালতু কথা বলেছেন, এর মাধ্যমে ইসলাম বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই, এটি বিভ্রান্তির বক্তব্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমরা জানি যে মাতা পিতার নেক দোয়া কবুল হয়, বদ দোয়া কবুল হয়। তখন এই যে শুভ বরাত আসতেছে, আমি আমার ঘরের মধ্যে সবাইকে নিষেধ করেছি আমার ঘরের শুভ বরাত পালন হবে না। তখন আমার মাতা অনেক কান্দাকাটি করেন, এই দোয়াকে কবুল হবে? এটা তিনি আসলে মানে যে বদদোয়া মানে দেওয়া বা বদদোয়া করতেছেন, এটা তার না জানার কারণে, অজ্ঞতার কারণে তিনি করছেন। এই ধরনের দোয়া কবুল হবে না, এই ধরনের দোয়া, অন্যায় দোয়া কবুল হবে না। ইসলামের বিপক্ষে কোনো দোয়া যদি কোনো ব্যক্তি করে থাকে তার দোয়া কবুল হয় না। ঠিক অনুরূপভাবে আত্মীয়তার সম্পর্ক বিনষ্ট করার জন্য কোনো দোয়া কবুল করে কেউ যদি দোয়া করে থাকে তার দোয়া কবুল হয় না। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন হক নষ্ট করার জন্য যদি কোনো দোয়া করে থাকে সেই দোয়া কবুল হয় না, এটা কবুল হবে না। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাদিসের মধ্যে এসেছে যে নামাজের মধ্যে যদি সূরা ফাতিহা না পড়া হয় তাহলে নামাজ হবে না। যদি জামাতের মধ্যে একজন মুসল্লি রুকুতে শরিক হয়, তখন এই মুসল্লি তো সূরা ফাতিহা পড়লেন না, তখন তার এই রাকাত কিভাবে হলো? আমাদের সমাজে দেখা যায় যে ও মুসল্লির ওই রাকাতটাই নামাজের মধ্যে হয়ে গেছে বলেই মানে ধরে নেওয়া হয়, সেটা কি হচ্ছে? সেই রাকাত কি সঠিক হলো? ধন্যবাদ আপনাকে, এটাই সঠিক। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের মধ্যে বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, আবার আরেকটি হাদিসের মধ্যে বলেছেন মান আদরাকা রুকু ফাকাত আদরাকা সালাহ, সে যে রুকু পেল তার নামাজ, সে রাকাত পেয়ে গেল, সেই সালাত পেয়ে গেল। সুতরাং এই হাদিসের মাধ্যমে
রুকু পেলেই তার এই রাকাতটা গ্রহণযোগ্য হবে, এর জন্য ভিন্ন আর সূরা ফাতিহা পড়ার প্রয়োজন নেই, সূরা ফাতিহা পড়ার প্রয়োজন নেই। জি, এবং এই হাদিসটাকে শেখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ তার সিলসিলার মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন এবং সহিহ বলেছেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কিছু ভাইদের মধ্যে দিয়ে দেখলাম যে তাদের কথাবার্তা বাড়াবাড়ি স্বরূপ এরকম বলে যে যে মাযহাব মানা, অন্ধভাবে মাযহাব মানাটা শিরকের মধ্যে অন্তর্ভুক্ত, এরকম বাড়াবাড়ি তাদের মধ্যে শোনা গেছে। তো এই ব্যাপারে আমরা দৃষ্টি আকর্ষণ করছি। এটি সীমালঙ্ঘন ছাড়া আর কিছুই নয়। সুন্নাহর অনুসারীদের মধ্যে কেউ এই বক্তব্য দেয়নি, সুন্নাহর অনুসারীদের মধ্যে কেউ এই বক্তব্য দেয়নি, আমার জানা নেই। একটা প্রশ্ন আছে তাকলিদ বিষয়ে। আমরা তো তাকলিদের অন্তর্ভুক্ত, আমরা তাদের পথ অনুসরণ করতেছি না, অথচ তারা আমাদেরকে বাধা দিতেছে, এ বিষয়ে আমাদের কি কর্তব্য? মানে আমরাও তো মুকাল্লিদ, আমরা হয়তো মুস্তাহিদ না মুকাল্লিদের পর্যায়ে, কিন্তু আমরা তাদের তাকলিদ করতেছি না দেখে তারা আমাদেরকে বাধা দিচ্ছে, এ ব্যাপারে আমাদের করণীয় কি? না, আমরা তাকলিদে অন্তর্ভুক্ত কেন হব? আমাদেরকে কোরআন এবং হাদিস শিক্ষা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আমরা ইজতিহাদ করব, আমরা চেষ্টা করব, আমরা মুজতাহিদ হব, আমরা চেষ্টা করব। মুজতাহিদ শব্দের অর্থ এই নয় যে আমরা মনে করি যে অনেক বড় ইমাম হয়ে গেছেন, না। মুজতাহিদ হচ্ছে চেষ্টা করছে, যে বুঝতে পেরেছেন কিনা? আমি প্রথমে আপনার খেয়াল আছে কিনা, মুজতাহিদের অর্থ বলেছি ইজতিহাদ হচ্ছে চেষ্টা করা, মানে যিনি কোরআন এবং হাদিসের জ্ঞান লাভ করার জন্য চেষ্টা করে থাকেন তিনি মুজতাহিদ। সুতরাং কোরআন এবং হাদিসের দলিল যিনি জানার জন্য চেষ্টা করবেন তিনি তাকলিদের গণ্ডি থেকে বেরিয়ে আসবেন। আর যারা এই বাধা দিচ্ছে এরা সীমা লঙ্ঘন করছে, এরা সীমা লঙ্ঘন করছে। তাদের এই বাধা দেওয়াটাও মূলত এটা মুনাফিকি কাজের লক্ষণ। এটি কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াইজা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আপনি দেখতে পাবেন যখন তাদেরকে বলা হয় যে তোমরা আল্লাহ যা নাজিল করেছে এদিকে আসো, তখন আপনি দেখবেন মুনাফিকরা আল্লাহর রাস্তায় আপনাদেরকে কঠিনভাবে বাধা দিচ্ছে, কঠিনভাবে বাধা দিচ্ছে। এই বাধা দেওয়াটা একটা মুনাফিকের লক্ষণ। সুতরাং তাদেরকে আপনি বুঝতে পারবেন যে সত্যিকার মুনাফিকদের আমি মুখোমুখি হয়েছি। সেক্ষেত্রে আপনি মুনাফিকদেরকে চিহ্নিত করে সেখান থেকে দূরে থাকার জন্য চেষ্টা করবেন, নিজেকে হেফাজত করার জন্য চেষ্টা করবেন। আর কোনো অবস্থায় খেয়াল রাখবেন, ইলমের পথ যিনি অনুসরণ করবে তিনি তাকলিদের পথে আর অগ্রসর হবেন না, তিনি তাকলিদের পথে অগ্রসর হবেন না। এটা আমি মনে হয় আপনাদেরকে বুঝাতে পেরেছি। যারা ভালো করে খেয়াল করেছেন তারা স্পষ্ট হবে। আসসালামু আলাইকুম। আমরা অনেক ওয়াজ মাহফিলে দেখি যে অনেকে আপনার দাঁড়ায় কায়েম করে, আবার অনেকে বসে কায়েম করে। তো আমরা যে এটার মধ্যে পার্থক্য কোনটা কি করব, সাধারণ মানুষ তো অনেক কিছু বুঝতে পারি না। আপনারা নতুন একটা আবিষ্কার করেন, আপনারা শুয়ে কায়েম করেন। কিয়াম হলো দাঁড়ানো, আপনি বলতে বসে কিয়াম করে, পুরা গলত কথা। দুইটা কাজই বিভ্রান্তি, দুইটা কাজই বিভ্রান্তি। কোনোটার মধ্যে ইসলামের কোনো হেদায়েত নেই, বুঝতে পেরেছেন? এটা কোনো কিছুই না। দাঁড়ানোর মধ্যেও কোনো ফায়দা নেই, বসার মধ্যে কোনো ফায়দা নেই। এবার যদি আপনি পারেন চেষ্টা করে একটা শোয়ার আবিষ্কার করতে পারেন কিনা দেখেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা বয়ানের মাধ্যমে বুঝতে পারলাম যে ইজতিহাদের দরজা এখনো বন্ধ হয় নাই, ইজতিহাদের দরজা এখনো খোলা। তাহলে আমাদের দেশের বা আমাদের এই বর্তমান পৃথিবীর অনেক লোক, বেশিরভাগ লোক যে দিনী ইলম, দিনী জ্ঞান দ্বারা, দিনী জ্ঞানের বাইরে তারা আধুনিক শিক্ষায় শিক্ষিত, দিনী ইলম নাই। তাদের জন্য কি বর্তমান জমানায় কোনো মুজতাহিদ নাই? তাদের জন্য কি কোনো মুজতাহিদের অনুসরণ করা যাবে না? ইজতিহাদের দরজা যেহেতু বন্ধ হয় নাই, তাহলে বর্তমান জমানায় অবশ্যই আলেমদের অনুসরণ মুজতাহিদ আছে কিনা? জি, তারা অবশ্যই আলেমদের অনুসরণ করতে পারবে। জি, অবশ্যই পারবে। জি, সামনে চলেন, সামনে চলেন। আচ্ছা, ওই অনেকেই বলে যে চার মাযহাব বলে ওয়াজিব হয়ে গেছে। এখন এর পক্ষেও অনেক বড় বড় আলেমের বক্তব্য দেয়, যেমন ধরেন ইবনে হাজার আসকালানির বক্তব্য তারা দেয়। কি বলছেন? চার মাযহাব মানা বলে ওয়াজিব হয়ে গেছে আর কি, তাকলিদ করা। এখন এটা কি সঠিক নাকি? ওয়াজিব নিজে নিজে হলে তাহলে আমি জানি না। যদি বলেন যে আল্লাহ তাআলা ওয়াজিব করেছেন তাহলে করেন নাই, রাসূল ওয়াজিব করেছেন তাও করেন নাই। যদি বলেন যে চার মাযহাবের ইমামরা করেছেন তাও করেন নাই, ইমামদের অনুসারী কোনো ছাত্ররা করেছেন তাও তারাও ওয়াজিব করেন নাই। সুতরাং এটি ওয়াজিব হওয়ার কোনো সুযোগ নেই, নিজে নিজে কোনো জিনিস ওয়াজিব হয় না। এটি একেবারে ভুল কথা। আপনি যে একটি প্রশ্নের মধ্যে বলছিলেন মানে আদরাকার রুকু ফাকাত আদরাকা রাকা, এই হাদিসটা কোন কিতাবে আছে? শেখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ সিলসিলা 3 নম্বর খণ্ডের মধ্যে দেখেন বিস্তারিত আলোচনা করেছেন। জি, সিলসিলা হাদিস সহিহ 3 নম্বর। এটা সুনান তিরমিজির মধ্যে রয়েছে, মুসনাদ আহমদের মধ্যে রয়েছে, তারপরে সুনান মারিফাতুস সুনান ওয়াল আসার বাইহাকির মধ্যে রয়েছে। তিরমিজিতে যেটা রয়েছে এটার মধ্যে আছে মানে আদরাকার রুকু ফাকাত আদরাকা সালাহ, রাকা নয়। জি, এটা বিস্তারিত আলোচনা করেছে শেখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ। জি, আপনি দেখে নেবেন, ওখানে দেখে নেবেন। জি জি, ওখানে দেখে নেবেন। জি।
এবং এটি একেবারেই বিশুদ্ধ মাসালা। এর বিপক্ষে যে বক্তব্য দিয়েছে এটি মানে বিভ্রান্তি। জি, এই ভাইটা যিনি বলতে চাচ্ছেন যে হাদিসে আসছে সালা, রুকু, সালাও এসেছে, রাকাও এসেছে, দুটোই এসেছে। একাধিক বর্ণনা শেখ নাসিরুদ্দিন আলম বিস্তারিত আলোচনা করেছেন, দেখে নেবেন, দেখে নেবেন, আপনি দেখে নেবেন। আপনি ওই শেখ নাসিরুদ্দিন আলম রহমতুল্লাহ বিস্তারিত ওই সনদগুলো দেখে নেবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে আশা করি, যদি প্রবৃত্তির অনুসারী না হন। জি জি জি। আচ্ছা, একটা প্রশ্ন আছে, মাযহাব ওয়াজিব এ ধরনের বক্তব্য কত সাল থেকে জোরালোভাবে প্রচার করা হচ্ছে? এটি অষ্টম হিজরি সনে, হিজরি অষ্টম শতাব্দীতে এটি জোরালোভাবে মানে লোকদের মধ্যে মানে প্রতিষ্ঠা লাভ করেছে। তাও কিছু সংখ্যক লোকদের সংকীর্ণতার কারণে এটি চালু হয়েছে। অবশ্য নবম হিজরি মানে সেটা হলো 911। জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ সহ অধিকাংশ উলামায়ে কেরাম বলেছেন যে এই সময় পর্যন্ত মূলত লোকেরা ইজতিহাদকে বেশি গুরুত্ব দিতেন, তাকলিদকে গুরুত্ব দিতেন না। যদিও এই সময়ের মধ্যে মূলত মানে এই ধরনের বক্তব্য ব্যাপকভাবে মানে চতুর্দিকে বিস্তার লাভ করেছে। আসসালামু আলাইকুম। আমাদের মহল্লার ইমাম সাহেব বলতেছেন যে রসুলের সুন্নাত যেরকম আমাদের পালনীয় কর্তব্য পালন করা, তেমনি সাহাবা আকরামদের, তাবিদের সুন্নত এভাবে পালন করতে আমরা বাধ্য। এবং উনারা নিষ্পাপ, ওনাদের যারা নিষ্পাপ বলে না বা উনা সাধারণ মানুষের মতো দুষ্টুটি আছে, তারা ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। জুম্মার মসজিদে বলতেছে ইসলাম থেকে খারিজ করার কারো অধিকার নেই। এই ধরনের বক্তব্যেরও কোনো সহি মানে কোনো সূত্র নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কাউকে মাসুম মনে করার কোনো সুযোগ নেই ইসলামের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসমাত সাব্যস্ত হয়েছে, করাটাই উত্তম, সেটা গ্রহণ করা যেতে পারে, যেহেতু আমাদের ইজতিহাদের চেয়ে সেটা অনেক গ্রহণযোগ্য। যেহেতু হতে পারে যে সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য থেকে গ্রহণ করেছেন, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা থেকে সেটাকে গ্রহণ করেছেন, এই জন্য সেটা গ্রহণ করা যেতে পারে। কিন্তু সাহাবীদের পরে যখন এসেছে, ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ বলেছেন, ইমাম শাফি রহমতুল্লাহ বলেছেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেছেন, ইমাম মালিক রহমতুল্লাহ বলেছেন, ফাকুল্লুনা মুখাইয়ার, যে আমরা সবাই এক্ষেত্রে মুখাইয়ার, আমরা ইখতিয়ার রাখি। তাদের বক্তব্য আমরা ইচ্ছা করলে গ্রহণ করতে পারবো, ইচ্ছা করলে গ্রহণ করতে পারবো না। দলিলের উপর নির্ভরশীল, কোরআন এবং হাদিসের দলিলের ভিত্তিতে তাদের বক্তব্যকে আমরা বিচার করব। তাবিদের ব্যাপারে কোথাও কোনো বক্তব্য আসেনি। সাহাবীদের ব্যাপারে যে বক্তব্য আছে সেটা জান্নাতের বক্তব্য যেটা রয়েছে সেটা সহিহ, কিন্তু জান্নাতি বলার অর্থ এই নয় যে তাদের সমস্ত বক্তব্য মিথ্যা, মানে কোরআন এবং হাদিসের বিপরীতে গ্রহণ করা হবে, এটি নয়। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।